আজকে উত্তরবঙ্গে আমরা যাচ্ছি। আমার যে দুটি ডিপার্টমেন্ট আছে, উইমেন অ্যান্ড চাইল্ড এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এটা নিয়ে আমরা যাচ্ছি পুরো টিম। সামনেই কদিনের মধ্যেই বর্ষা, এবং গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসেছিল। তো আমরা সেই জন্য যাচ্ছি পুরো বিষয়টা দেখার জন্য। এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটারলগিং হয়, আমরা সেটার চেষ্টা করছি। এবং দেখুন, আগের সরকার মমতা ব্যানার্জি, আমার মনে আছে 2013 সালে উনি বলেছিলেন যে আমাদের কাউন্সিলর বা কর্পোরেশন, আমাদের মিউনিসিপ্যালিটি যদি না থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়। সবসময়তেই উনি চেষ্টা করেছেন যাতে বিরোধী শূন্য করা যায়। এবং গতকালও আমরা শুনলাম যে আজকে উনি নাকি কাউন্সিলরদের বৈঠক ডেকেছেন আজকে দুপুর 3টের সময়, কেএমসি কাউন্সিলরদের বৈঠক। সুতরাং আমরা আমাদের মতো দেখব। এখানে 72 ঘন্টা সময় দিতে হয়, আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। এসে ফিরাজ হাকিম তিনি রেজিগনেশন দিয়েছেন, এবং এইভাবে প্রত্যেক জায়গাতে রেজিগনেশন দিয়ে আমার মনে হয় যে আবার করে বাংলার মানুষকে প্রতারণা শুধু নয়, বিপদে ফেলে এই মানুষগুলো পালিয়ে গেলে টিএমসির লোকেরা, যাদের বাড়িতে এখন ফুটবল, টিউবওয়েল, বিভিন্ন ত্রাণের সামগ্রী পাওয়া যাচ্ছে হাজার হাজার সংখ্যায়, ডাস্টবিন, পরিষ্কার করার গাড়ি, গার্বেজ পরিষ্কার করার গাড়ি। আজকে তো গতকাল শুনছিলাম কারোর বাড়িতে আবার টন টন ডিজেল পাওয়া গেছে। সুতরাং এভাবে বাংলার মানুষকে তৃণমূল বঞ্চনা করেছে। কিন্তু এই বঞ্চনা যেটা নর্থ বেঙ্গলের সাথে হয়েছে, বারবার আমরা দেখেছি নর্থ বেঙ্গলের সাথে একটা বঞ্চনা হয়েছে, সেটা কিন্তু আমরা আর করতে দেব না। সারা বাংলায় যেভাবে উন্নয়নের শুরু হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আজকে কেউ আলাদা থাকবে না। দার্জিলিং পাহাড়ও আলাদা থাকবে না, নর্থ বেঙ্গল আলাদা থাকবে না, সাউথ বেঙ্গলও আলাদা থাকবে না। সমস্ত বাংলা জুড়ে শুধু উন্নয়ন হবে। আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ এই বিষয়টাকে আগে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, দিল্লি যাচ্ছেন বা 8 তারিখে ইন্ডিজোটের অ্যালায়েন্সের বৈঠক ডাকা হয়েছে। তো আমি জানি না এটা কিসের অ্যালায়েন্স। এখানে তো তৃণমূল পার্টি যেরকম টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে, সেরকমই তো ইন্ডিয়া অ্যালায়েন্স হোক। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিএমের মিস্টার ডিবি, তিনি চিঠি লিখেছেন কংগ্রেসকে যে তারা কি করে এই জোটের মধ্যে থাকবে, যেখানে তাদেরকে সবসময়তে বলা হতো আজকে যে কেরালাতে যে একটা বিজেপির সাথে সিপিএমের অ্যালায়েন্স আছে, সেখানে আবার করে তাদেরকে কি করে ডাকা হচ্ছে, সেখানে তারা আসবে না, তারা চিঠি দিয়ে দিয়েছে। ওইদিকে ডিএমকে তারা বলছে তারা আসবে না তামিলনাড়ুতে, বিকজ তাদের অপোনেন্ট যে সরকার হয়েছে টিভিএস, তাদেরকে নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি তৃণমূলের এই অবস্থা, টুকরে টুকরে গ্যাং থাকবে কে? লালু প্রসাদজি শরীর খারাপ, তিনি শুনছি আসবেন না। তো কবেটা কোন বৈঠক, কোন ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে, এইটা একটা বড় প্রশ্ন আছে। সুতরাং যে দল বলুন বা সংগঠন অ্যালায়েন্স বলুন, যাদের কোনো নীতি, আদর্শ, দর্শন কিচ্ছু নেই, যারা সময় বিশেষে তাদের নীতি আদর্শ চেঞ্জ করে, তাদেরকে কি বাংলা কি ভারতবর্ষের মানুষ তারা বর্জন করেছে।